রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। ইন্না লিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র জায়নবাদী দখলদার ইসরায়েলি বাহিনী তারা কোনোভাবেই ইরানের সামনে দাঁড়াতে পারছে না। ইরান নতুন নতুন হামলা চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে কুপোকাত করে দিচ্ছে। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। এখন দখলদার ইসরায়েলি বাহিনী আসলে কোনোভাবে দখলদারেরা ইরানের সঙ্গে পেরে উঠছে না, সবকিছু তছনছ করে দিচ্ছে। ইরানের এক একটি হামলায় দখলদার মাটির সঙ্গে মিশে যাচ্ছে। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাকে জানিয়ে দিব। প্রথমেই জানাবো, হরমুজে একের পর এক জাহাজে হামলা, আইআরজিসির কবজায় 2 জাহাজ। আলহামদুলিল্লাহ, মধ্যপ্রাচ্যে জাহাজে হামলা চালানো হচ্ছে, একের পর এক হামলা চালানো হচ্ছে। তবে 2টি জাহাজকে আটক করেছে ইরান। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে একই দিনে পরপর 3টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে 2টি জাহাজ ইরানের উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়েছে। জাহাজগুলো আটক করেছে ইরান। এরপর জানাবো, হরমুজে 2 জাহাজে গুলির ঘটনায় উত্তেজনা তুঙ্গে, জানা গেল পরিচয়। মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে দ্বিতীয় আরেকটি জাহাজে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে সাম্প্রতিক উত্তেজনা আরও তীব্রতর হয়ে উঠেছে। ব্রিটিশ নৌবাহিনী নেতৃত্বাধীন ইউকেএমটিও জানিয়েছে যে সর্বশেষ ঘটনায় একটি বহির্গামী কার্গো জাহাজ ইরানের পশ্চিমে প্রায় 8 নটিক্যাল মাইল দূরে গুলিবর্ষণের শিকার হয়েছে। গুলির পর জাহাজটি থেমে গেছে, তবে সৌভাগ্যক্রমে নাবিকদের কোনো ক্ষতি হয়নি। এদিকে পশ্চিম তীরে জানা যায় ইসরায়েলের হামলা। অধিকৃত পশ্চিম তীরের আল মুঘাইরার গ্রামে 2 ফিলিস্তিনির জানাজায় অংশগ্রহণকারী শোকাতুর মানুষের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা অফা তথ্য নিশ্চিত করে স্থানীয় সূত্রের বরাত দিয়ে অফা জানিয়েছে যে মঙ্গলবার গ্রামে একটি স্কুলে বসতি স্থাপনকারীদের হামলায় এক ফিলিস্তিনি কিশোর এবং এক ব্যক্তি নিহত হয়েছে। আজ তাদের জানাজার মিছিলে ইসরায়েলি বাহিনী তাজা গুলি ও স্টান গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। এবারে জানাবো, আর্থিক অনিয়মের অভিযোগে চাপের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। সাম্প্রতিক সময় অর্থ পাচারের মামলায় তদন্তাধীন ব্যবসায়ী দীপক ভট্টার সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক নিয়ে বিতর্কের মধ্যেই পদত্যাগ করেছে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদং গুরুং। কাঠমান্ডু পোস্ট জানিয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পদত্যাগের ঘোষণা করেন গুরুং। ফেসবুকে তিনি লিখেছেন, আমার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং দায়িত্ব থেকে কোনো স্বার্থের আঘাত বা প্রক্রিয়ার প্রভাব এড়াতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, রাজধানীতে ছাত্র শিবিরের বিশাল বিক্ষোভ। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষক শিক্ষার্থী ও ছাত্র শিবিরের উপর হামলা। তেজগাঁয়ে কলেজের শিক্ষার্থী সাবিকুল হাসান রানা হত্যার বিচার এবং দেশব্যাপী অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্ববৃন্দরা। তারা তখন জানিয়েছে, তারেক রহমান দীর্ঘ 17 বছর লন্ডনে পালিয়েছিল, গুপ্ত ছিল, অথচ তিনি এখন জামাতকে গুপ্ত বলছে। এটা অত্যন্ত নেক্কারজনক ঘটনা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হরমুজে একের পর এক জাহাজে হামলা, আইআরজিসির কবজায় 2। মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে একের পর এক হামলা করছে আইআরজিসি। মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালী দিয়ে যেসব জাহাজ চলাচল করছে সেই জাহাজগুলোকে এক একে ধসিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। জানা গেছে, আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যারা
এই জাহাজগুলো ইরানের কাছ থেকে অনুমতি ছাড়া যারাই জাহাজগুলো চলাচল করতে চাইবে তাদের বিরুদ্ধে ভয়াবহ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্রকে চরমভাবে শিক্ষা দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা সেভাবেই প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে। পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের সবকিছু তছনছ করে দিচ্ছে জায়নবাদী দখলদারেরা। ইরানও কম যায় না। তারা মধ্যপ্রাচ্যে তাদের হরমুজ প্রণালী ব্যবহার করে যেসব জাহাজ চলাচল করছে সেসব জাহাজে মূলত এই আক্রমণ চালানো হচ্ছে। আজ দুইটি জাহাজে একে একে হামলা চালানো হয়েছে ইরানের পক্ষ থেকে এবং বর্তমান পরিস্থিতিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং এর জন্য দখলদার ইসরায়েলি বাহিনী তারা পরিস্থিতি মোকাবেলা করার জন্য সবকিছু করছে এবং তারা ইতিমধ্যে এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। হরমুজ প্রণালীতে ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজই চলাচল করতে পারবে না। পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে তাহলে এটি আরো ভয়াবহ আকার ধারণ করবে এবং অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আসলে এই পরিস্থিতির মধ্যে দখলদারেরা তারা শুরু থেকেই বড় ধরনের সমস্যা সৃষ্টি করেছে এবং এই সমস্যাগুলোর মধ্য দিয়ে মূলত এখনও সবকিছু সেভাবেই চলাচল করছে এবং সবকিছু দখলদারেরা তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। ইরানের নিয়ন্ত্রণে চলে গেছে পুরো মধ্যপ্রাচ্য। এখন ইহুদিবাদীরা তারা চেয়ে চেয়ে দেখছে কি করা যায়। হরমুজে দুই জাহাজে গুলির ঘটনায় উত্তেজনা তুঙ্গে জানা গেল পরিচয়। মধ্যপ্রাচ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে দ্বিতীয় আরেকটি জাহাজে গুলির ঘটনা ঘটেছে। এতে সাম্প্রতিক উত্তেজনা আরও তীব্রতর হয়ে উঠেছে। ব্রিটিশ নৌবাহিনী নেতৃত্বাধীন ইউকেএমটিও জানিয়েছে যে সর্বশেষ ঘটনায় একটি বহির্গামী কার্গো জাহাজে ইরানের পশ্চিমে প্রায় ৮ নটিক্যাল মাইল দূরে গুলিবর্ষণের শিকার হয়। গুলির পর জাহাজটি থেমে যায়, তবে সৌভাগ্যক্রমে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং জাহাজের সব নাবিক সুস্থ আছে। ইউকেএমটিও আরও সতর্ক করে জানিয়েছে হরমুজ প্রণালীতে বর্তমান উচ্চমাত্রার সামরিক উপস্থিতি ও সন্দেহজনক তৎপরতা চলছে এবং যে কোনো অস্বাভাবিক ঘটনাগুলো যেন না ঘটে সেজন্য আর আসলে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার জায়নবাদীরা যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তারা শুরু থেকে জায়নবাদীরা যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এবং এই নেতৃত্বাধীন আসলে সবকিছু অত্যন্ত জটিল আকার ধারণ করেছে এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে পড়তে হচ্ছে। সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। পশ্চিম তীরে জানা যায় ইসরায়েলের হামলা। অধিকৃত পশ্চিম তীরের আল মোঘায়ের গ্রামে দুই ফিলিস্তিনি জানাজায় অংশগ্রহণকারী শোকাতুর মানুষের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এই তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানিয়েছে যে মঙ্গলবার গ্রামে একটি স্কুলে বসতি স্থাপনকারীদের সেটেলার হামলা এক ফিলিস্তিনি কিশোর এবং এক ব্যক্তি নিহত হয়েছে। আজ তাদের জানাজা মিছিলে ইসরায়েলি বাহিনী তাজা গুলি, স্টান গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। প্রতিবেদনে বলা হয়েছে যে ইসরায়েলি বাহিনী বাধা এবং হামলার মধ্যে স্থানীয় মসজিদে জানাজা শেষে তাদের গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের আক্রমণ অব্যাহত রেখেছে এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। সারা বিশ্ব জুড়ে দখলদার বাহিনী যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। দখলদারেরা শুরু থেকে আসলে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছিল। তারা শুরু থেকে একদম ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে সবকিছু। অত্যন্ত দুঃখজনক যে ইহুদিবাদী ইসরায়েল তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এখনো নির্বিচারে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে। এমনভাবে তারা হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। ইতিহাসে এমন বর্বর হামলা অতীতে কেউ কোনোদিনও চালায়নি। এটি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে জানাজার নামাজ পড়াকালীন সময় ইহুদিবাদী ইসরায়েল নিরীহ ফিলিস্তিনিদের উপর আক্রমণ অব্যাহত রেখেছে। আর্থিক অনিয়মের অভিযোগে চাপের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। সম্প্রতি সময় অর্থ পাচারের মামলায় তদন্তাধীন ব্যবসায়ী দীপক ভট্টার সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক নিয়ে বিতর্কের মধ্যেই পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদং গুরং।
কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পদত্যাগের ঘোষণা করেন গুরুং। ফেসবুকে তিনি লিখেছেন, আমার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং দায়িত্ব থেকে কোনো স্বার্থের সংঘাত বা প্রক্রিয়ার প্রভাব এড়াতে সাম্প্রতিক সময়ে তার বিনিয়োগ, বিশেষ করে শেয়ার সংক্রান্ত বিষয়ে জনসম্মুখে ওঠা প্রশ্নে তিনি গুরুত্ব সহকারে নিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। এ বিষয়ে তিনি আরও বলেন, আমার কাছে নীতি পথ থেকে বড় এবং জনবিশ্বাসের থেকে শক্তি সব থেকে বড়। এজন্য আমি এই বিষয়গুলো আমার নামে প্রচারিত হওয়ার পরই আমি মনে করি যে আমার পদত্যাগ করা উচিত। এরপরেই আমি পদত্যাগ করেছি বলে সেখানে নিশ্চিত করা হয়েছে। সবকিছু তারা নিজেদের মতো করে পরিস্থিতি দেখভাল করছে এবং তারা জানিয়েছে যে আগামীতে যেন একটি সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে তারা এগিয়ে যেতে পারে বলে এসব বিষয়গুলো আসলে নিশ্চিত করা হয়েছে। পুরোপুরি সবকিছুর জন্য আসলে পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। এই পরিস্থিতির মধ্য দিয়ে আসলে সবকিছু অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পরিস্থিতি যতই জটিল আকার ধারণ করুক না কেন, দখলদাররা আসলে কোনো কিছুই করতে পারছে না। পুরো পরিস্থিতি অত্যন্ত সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে চলে যাচ্ছে বলে সেখানে বলা হয়েছে।